২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। শুক্রবার ছিল যুদ্ধের সপ্তম দিন। ইরানকে নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর একঘেয়েমি ও অযৌক্তিক মনোভাবের কারণে যুদ্ধ এখন ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় প্রাণ যাচ্ছে বেসামরিক মানুষের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণ গেছে ইরানের ১,০০০-এরও বেশি। সে তুলনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানি হামলায় মৃতের সংখ্যা আহামরি কিছু নয়। তবে মৃত্যু তো মৃত্যুই, আর তা যদি হয় নিরীহ মানুষের, তাহলে তো কথাই নেই। মধ্যপ্রাচ্য জুড়ে এমন মানবিক সংকটের মধ্যে ইরানের হামলার ধার আরও বাড়িয়েছে ইহুদি মার্কিন জোট। অপারেশন লায়ন রোরের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিনই B-2 বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাতের পর এই প্রথম বিমানটি ব্যবহার করল ট্রাম্প বাহিনী। সপ্তম দিন পর্যন্ত ইরানে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে রেড ক্রিসেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রাণ গেছে কমপক্ষে ১,৩৩২ জনের, এর মধ্যে ২০০ জনের শিশু। হতাহতের বাহিরে ইরানের অবকাঠামোগত ক্ষতির পরিমাণও কম নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে হামলায় ১১টি হাসপাতাল, ৮টি জরুরি মেডিকেল সেন্টার ও বহু অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৩৫০০-এর বেশি বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে জরুরি মানবিক অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছে জাতিসংঘ। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুরুতে ৪ সপ্তাহের মধ্যে ইরানি সরকারের পতন হবে বললেও এখন সুর পাল্টেছে ট্রাম্প। ইরানের কঠোর প্রত্যাঘাতের পরিপ্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। সে লক্ষ্যে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও RTX এর সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘ যুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরানেরও প্রস্তুতি আছে। বিপ্লবী গার্ড কোর IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, আগামী ধাপের হামলা শত্রুর জন্য খুবই যন্ত্রণাদায়ক হবে। তাদের দিকে ধেয়ে যাবে ইরানের নতুন প্রযুক্তি ও অস্ত্র। সব মিলিয়ে বলাই যায়, সামনের দিনগুলোতে আরও ধ্বংসাত্মক ও রক্তের হোলি খেলা দেখবে বিশ্ব। আফরাদ জমিন, গ্রিন নিউজ ডেস্ক।